আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এখন রাত আনুমানিক 11টা। তো এই ছোট আলু ভর্তা করব। এই ছোট আলুর ভর্তা নাকি খুবই স্বাদ লাগে, গাইবান্ধার মানুষ খায় বা রংপুরের দিকের মানুষ ছোট আলু এভাবে সিদ্ধ করে নেয়। তা আমিও সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে সিদ্ধ করে ছিলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কাপ মতো আলু আছে, শুকনা মরিচ ভেজে নিয়েছি, লবণ নিব স্বাদ মতো। আর খেয়াল করবেন ভিউয়ার্স, কড়াইয়ে পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ মতো। চুলার জালটা ধরিয়ে দিলাম। আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি, সরষের তেল দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, পেঁয়াজ তুলে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলো এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই আলুটা এটাই সিক্রেট ভর্তা। সিদ্ধ করা আলুটাকে এভাবে তেলে ভেজে ভর্তা করলে নাকি প্রচুর স্বাদ, খুব সুন্দর হয়, খেতে দারুণ লাগে। তো যেহেতু এটাকে তেলে ভেজে ভর্তা, এটাই সিক্রেট এই আলু ভর্তা করার, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আমি শেয়ার করছি। যেহেতু এর আগে কখনো এরকম ভর্তা খাইনি, অন্তত ছোট আলু আজকে খেয়ে দেখব। তারপরে ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই তৈরি করবেন। আমাদের কিন্তু ঘরের কোনো এরকম ছোট আলু পড়ে থাকে সবারই, অন্তত 2 মিনিট মতো ভেজে নেব। আলুগুলোকে ব্রাউন কালার করে নেব। ভিউয়ার্স, আশা করি আপনাদের পছন্দ হবে রেসিপিটা, আর ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, আলু ভর্তাটা তৈরি করবেন। করে ভালো লাগবে বা মন্দ লাগলে আমাকে কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দেবেন, কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর প্লিজ যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আলু ভাজা এবার কমপ্লিট, চুলা বন্ধ করে দেব, নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নেব। ভিউয়ার্স, কথা মনে রাখবেন, এইটা কিন্তু ঠান্ডা হতে দিলে আলুটা শক্ত হয়ে যাবে। যে কোনো আলু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়, ভর্তাটা খুব একটা মিহি হয় না। তো সেজন্য আমি গরম গরমই আলুটা ম্যাশ করে নেব। তার আগে আমি দেখি, এই যে খুব সুন্দর গলে গেছে। সবগুলো আলু এভাবে আমি চটকে নেব। এবারে মরিচ পেঁয়াজগুলো চটকাবো। এবারে ভর্তাটা মাখিয়ে নেব।